আমরা জানি যা টেক্সটাইল প্রোডাক্ট বা টেক্সটাইল অ্যাপারেল বা টেক্সটাইল গার্মেন্টস আমরা যেটাই বলি না কেন, এটাকে ডেভেলপ করার জন্য, কোয়ালিটি বাড়াবার জন্য দিন দিন প্রচুর পরিমাণে থিসিস হচ্ছে, অ্যানালিসিস হচ্ছে। তো সে ওটার পার্সপেক্টিভে আমাদের যে টেক্সটাইলের প্রোডাক্টের যে ফল্টগুলো আছে, স্পেশালি ইয়ানের স্ট্রেংথ বা ফ্যাব্রিকের স্ট্রেংথ বা ইয়ানের স্মুথনেস, তো এই সব কিছু সমাধান করবার জন্য অনেক রকমের টেকনোলজি বা অনেক রকমের মেশিনারিজ তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কম্প্যাক্ট স্পিনিং প্রসেস। কম্প্যাক্ট যেটা নাম শুনলেই বুঝতে পারছি যে আসলে ফাইবারগুলোকে কম্প্যাক্ট করে, একসাথে কম্প্যাক্ট করে আমরা ফ্যাব্রিক ইয়ানটাকে প্রডিউস করব। তো এর জন্য আমাদের যেটা লাগবে কম্প্যাক্ট স্পিনিং প্রসেস, সেটা হচ্ছে কম্প্যাক্ট স্পিনিং ডিভাইস বা কম্প্যাক্ট টেকনোলজি, সেটার মাধ্যমে আমরা বানাবো। বেসিক্যালি হচ্ছে আজকে আমাদের পার্ট হচ্ছে যে কম্প্যাক্ট ইয়ান আর নন কম্প্যাক্ট ইয়ান, এই দুটো ইয়ানের মধ্যে আসলে পার্থক্যটাকে। আমাদের এখানে দুটো ইমেজ, আমার মাউসের কার্সরটা যদি একটু খেয়াল করেন সবাই, এই হচ্ছে আমার একটা ইমেজ বা ইয়ানের পিকচার, যেখানে প্রচুর পরিমাণে ফাইবার আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমার আরেকটা ইয়ান, যেটা ফাইবারগুলো দেখা যাচ্ছে। বাট এই দুটো ইয়ানের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে হচ্ছে যে আমার এই ইয়ানটা হচ্ছে মোর কম্প্যাক্ট, মানে ফাইবারগুলা মোর কম্প্যাক্ট। এইখানে ফাইবারগুলা কিন্তু বের হয়ে নাই, আমরা একটু খেয়াল করি যে এখানে খুবই সামান্য পরিমাণ ফাইবার, এই যেমন এইখানে ওয়ান, এইখানে একটা দুটো ফাইবার, তো এরকম ফাইবারগুলা বের হয়ে আছে। বাট এই ফাইবারটার, এই ইয়ানটার যদি একটু চিন্তা করি আমরা বা দেখি ভালো করে খেয়াল করলে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারগুলা বের হয়ে আছে। আমরা যদি একটু খেয়াল করি যে এটা হচ্ছে আমার নর্মাল রিং স্পিনিং বা রিং স্পিনিং এর মাধ্যমে আমরা যে ইয়ানটা প্রডিউস করব সেই ইয়ানটা হচ্ছে এরকম। আর কম্প্যাক্ট স্পিনিং এর মাধ্যমে আমরা যে ইয়ানটা প্রডিউস করব সেটা হচ্ছে কম্প্যাক্ট ইয়ান, দেখতে এরকম। আমরা আসলে এটাকে জুম, একটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে যদি আমরা ইয়ানগুলাকে দেখি, তাহলে এরকম ভাবে দেখব। এখন এখানে আমরা পাশে লিখেছি মেড বাই রিং স্পিন ডিভাইস, রিং স্পিনিং এর মাধ্যমে মাধ্যমে আমরা এটা, এই ধরনের ইয়ানটা বের করব বা এই ধরনের ইয়ানটা আমরা বানাবো। আর এটা হচ্ছে কম্প্যাক্ট ইয়ান বা কম্প্যাক্ট স্পিনিং এর মাধ্যমে আমরা এটা বানাবো। এখন হচ্ছে আমরা পরবর্তীতে যদি খেয়াল করি যে কিভাবে আসলে আমরা ইয়ানের হেয়ারিনেস বা ইয়ানের রেগুলারিটি আমরা ইমপ্রুভ করেছি কম্প্যাক্ট রিং স্পিনিং এর মাধ্যমে, এইখানে আমরা একটু খেয়াল করি, মাউসের কার্সরটা যদি আমরা দেখি, যে কনভেনশনাল রিং স্পিনিং প্রসেস, এইখানে হচ্ছে আমার যে স্পিনিং এর ট্রায়াঙ্গেল, দেখেন স্পিনিং এর ট্রায়াঙ্গেল কিন্তু অনেক বড়। এখন যখন ফাইবারগুলো অনেক বড় ট্রায়াঙ্গেল মেনটেন করে আসবে, তখন স্বভাবতই কিছু ফাইবার চারপাশ দিয়ে বের হয়ে যাবে, ইয়ানের চারপাশ দিয়ে বের হবে। আর কম্প্যাক্ট রিং স্পিনিং এর মধ্যে আমার ট্রায়াঙ্গেলটা কিন্তু ছোট। এই ট্রায়াঙ্গেল ছোট হবার কারণে ফাইবারগুলো কম্প্যাক্ট অবস্থায় থাকে। তো ফাইবারগুলো আগে থাকতেই যেহেতু কম্প্যাক্ট, পরবর্তীতে এটা ট্রায়াঙ্গেল ছোট, তো এটা বের হবার সময় আমার ফাইবারগুলা একেবারে ইয়ানের ভিতরেই থাকবে। তো মেনলি হচ্ছে এই রিজন যে এইখানে হচ্ছে স্লাইবারের উইডথটা বড় থাকে, আর এইখানে আমার বেসিক্যালি স্লাইবারের উইডথটা ছোট থাকে। এই কারণে হচ্ছে আমার আহ, যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো কম্প্যাক্ট অবস্থায় থাকে। আর ফাইবারগুলো কম্প্যাক্ট অবস্থায় থাকে বলেই আমরা এটাকে বলি কম্প্যাক্ট স্পিনিং প্রসেস বা কম্প্যাক্ট রিং স্পিনিং বলতে পারি, বা আমরা বলতে পারি কম্প্যাক্ট ইয়ান। তো এটা হচ্ছে আমার গ্রাফিক্স। তো প্র্যাকটিক্যালি যদি আমরা মেশিনের মধ্যে দেখি, এই হচ্ছে আমার রোলার, ফ্রন্ট রোলার। ফ্রন্ট রোলার থেকে এখানে খেয়াল করেন এই যে ফাইবারগুলো বের হচ্ছে, কটন ফাইবার বের হচ্ছে, বা অন্য ফাইবার দিয়েও আমরা করতে পারি, পলিয়েস্টার দিয়েও করতে পারি। এখন এই যে ফাইবারগুলো যে বের হচ্ছে, এইখানে দেখেন যে ট্রায়াঙ্গেলটা আমার কিন্তু বড়। আর এইখানে এই দুইটা ফ্রন্ট রোলার, এই ফ্রন্ট রোলার দিয়ে যে ফাইবারটা বের হচ্ছে, এগুলো অনেক কম্প্যাক্ট অবস্থায় বের হচ্ছে। ইভেন আমরা ট্রায়াঙ্গেল কিন্তু ওইভাবে খেয়ালও করতে পারছি না যে এখানে ট্রায়াঙ্গেল আছে, বাট খুবই ছোট। তো এই হচ্ছে মেইনলি আমার দুটো স্পিনিং সিস্টেমের মেকানিজম। এখন ইয়ানগুলা তৈরি করবার পর আমার যে ইয়ানের মধ্যে যে আসলে পার্থক্যটা কি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আহ যদি ইয়ানের স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে এখানে কম্প্যাক্ট হিয়ান আর নন কম্প্যাক্ট হিয়ানের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে ফাইবারস আর টাইটলি প্যাকড অ্যান্ড প্যারালালাইজড ডিউরিং স্পিনিং। তাহলে ফাইবারগুলা কম্প্যাক্ট ইয়ানের মধ্যে কিন্তু টাইটলি প্যাক করা থাকে, ইভেন প্যারালাল থাকে। বাট নন কম্প্যাক্ট ইয়ানের ক্ষেত্রে ফাইবারগুলা কিন্তু এরকম টাইট থাকে না, লুজ থাকে। আমরা এটা মনে রাখবো, লুজ, লুজলি প্যাকড আর লেস অ্যালাইনড। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে
ইয়ানের মধ্যে যে ফাইবারগুলা থাকবে সেই ফাইবারগুলা প্যারালাল থাকবে। বাট আমরা কম্প্যাক্ট ইয়ানের মাধ্যমে বা কম্প্যাক্ট স্পিনিং এর মাধ্যমে আমরা সেটা প্যারালাল পাই। বাট নন কম্প্যাক্ট ইয়ান স্পিনিং এর মাধ্যমে কিন্তু আমরা ওটা প্যারালাল অবস্থায় পাই না, আমরা অ্যালাইন্ড ওরকম প্যারালাল থাকে না, একটু স্ক্যাটার ডিরেকশনে আমরা প্যারালালটা পেয়ে থাকি। দেন ইয়ানের স্ট্রেংথের যদি আমি চিন্তা করি, যেহেতু আমার ইয়ানগুলা মধ্যে যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলা ওয়েল প্যাকড, টাইটলি প্যাকড আর প্যারালাল, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কম্প্যাক্ট ইয়ানে স্ট্রেংথ বেশি পাবো। তাহলে আমার হায়ার স্ট্রেংথ ডিউ টু দ্য কম্প্যাক্ট স্ট্রাকচার, যেহেতু আমার স্ট্রাকচারটা খুবই কম্প্যাক্ট, তো সেই ক্ষেত্রে আমি স্ট্রেংথ বেশি পাবো। আর নন কম্প্যাক্ট ইয়ানে আমি, যদি আমরা কম্প্যাক্ট ইয়ানের সাথে কম্পেয়ার করি, আমার স্ট্রেংথটা কম থাকবে। মোর ইভেন ইয়ান উইথ ফিউয়ার ইমপারফেকশন, এখানে কম্প্যাক্ট ইয়ানের আমরা যদি নন কম্প্যাক্ট ইয়ানের সাথে কম্পেয়ার করি তাহলে অবশ্যই আমি ইভেন ইয়ান পাবো। আর যেখানে ইমপারফেকশনের পরিমাণ খুব কম থাকবে, ইমপারফেকশন বলতে আমরা বলতে পারি হেয়ারিনেস, ইরেগুলার ইয়ান, বা ইয়ানের কোথাও মোটা বা কোথাও চিকন, যেটাকে আমরা ইরেগুলার বলে থাকি, তো এটা আমরা অনেকাংশে কম পাবো যদি আমরা নন কম্প্যাক্টের সাথে কম্পেয়ার করি। নন কম্প্যাক্টে আসলে ইয়ানটার মধ্যে ইমপারফেকশন হয়, ইয়ানটা ইরেগুলার হয়। দেন হেয়ারিনেস, যেটা একটু আগে বলেছি, যে রিডিউসড হেয়ারিনেস ডিউ টু কম্প্যাক্ট স্পিনিং প্রসেস। তাহলে কম্প্যাক্ট স্পিনিং এর প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা হেয়ারিনেস কম পাবো ইয়ানের মধ্যে, আর নন কম্প্যাক্ট স্পিনিং এ হেয়ারিনেস বেশি থাকবে। ফ্যাব্রিকের অ্যাপিয়ারেন্স যদি আমরা খেয়াল করি, ফ্যাব্রিকটা যেহেতু আমার এখানে ইয়ানের মধ্যে ইরেগুলারিটি কম, মানে ইয়ান মোটা চিকন কম, প্লাস ইয়ানের মধ্যে ফাইবারগুলা কম বের হয়ে আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা নন কম্প্যাক্ট স্পিনিং এর মাধ্যমে যে ইয়ানটা বানাবো ওই ইয়ানটা দিয়ে যদি ফ্যাব্রিক প্রডিউস করি তাহলে ফ্যাব্রিকের সারফেসটা আমরা স্মুথ পাবো, যেখানে আমার হেয়ারিনেস কম থাকবে। দেন আমার এখানে হচ্ছে fabric may have a more textured appearance due to yarn irregularity, ইয়ানের রেগুলারিটি আমরা বেশি পাবো, সেই ক্ষেত্রে হচ্ছে টেক্সচার্ড অ্যাপিয়ারেন্স আমরা পাবো। টেক্সচার্ড অ্যাপিয়ারেন্স বলতে হচ্ছে যে দেখা যাবে যে কোথাও ক্রেপিং করা, কোথাও মোটা চিকন, বা কোথাও ফাইবার গুলা বের হয়ে আছে, এরকম আমরা পাবো। দেন ফ্যাব্রিক টেন্স টু হ্যাভ বেটার অ্যাব্রাশন রেজিস্ট্যান্স অ্যান্ড পিলিং রেজিস্ট্যান্স। আমরা ফ্যাব্রিক প্রপার্টিস এর দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমার ফ্যাব্রিকের অ্যাব্রাশন রেজিস্ট্যান্স আর পিলিং রেজিস্ট্যান্স আমি বেশি পাচ্ছি, বাট এইখানে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স আর পিলিং রেজিস্ট্যান্স এগুলা আমরা একটু কম পাবো। তার মানে হচ্ছে মোর প্রোন টু পিলিং, মানে পিলিং হবার সম্ভাবনা একটু বেশি পাবো আমরা এইখানটাতে। কষ্টের কথা যদি আমরা দেখি, যেহেতু আমাদের এটা স্পেশালাইজড মেশিন কম্প্যাক্ট ইয়ান স্পিনিং প্রসেস, যেহেতু আমাদের স্পেশালাইজড স্পিনিং প্রসেস, সেই ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টমেন্ট কস্টটা আমার কম্প্যাক্ট ইয়ান স্পিনিং এর ক্ষেত্রে বেশি হবে, আর নন কম্প্যাক্ট ইয়ানের স্পিনিং এর ক্ষেত্রে কম হবে। তো যদি আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কথা ধরে নেই, আহ, সেই ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশে এখনো নন কম্প্যাক্ট ইয়ান স্পিনিং প্রসেসটা খুবই জনপ্রিয়, প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। বাট আস্তে আস্তে আমরা কম্প্যাক্ট ইয়ানের দিকে এগোচ্ছি, যারা বড় বড় ফ্যাক্টরি বা কোম্পানি যারা আছে বা স্পিনিং ফ্যাক্টরি যেগুলো আছে তারা নন কম্প্যাক্ট কম্প্যাক্ট ইয়ান স্পিনিং এর দিকে এগোচ্ছে। যেহেতু হচ্ছে যে আমি যদি কোয়ালিটির কথা চিন্তা করি, ফ্যাব্রিক কোয়ালিটি বা গার্মেন্টস কোয়ালিটি, তো সেই ক্ষেত্রে আমার ইয়ানের কোয়ালিটি বেস্ট হইতে হবে। এখন যেহেতু আমরা সবসময় কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে আছি, মানে আমরা গার্মেন্টসের যে কোয়ালিটি আছে সেটা বেশি দেবার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমাদের কম্প্যাক্ট ইয়ান স্পিনিং এর ক্ষেত্রে অনেকটাই সহায় হবে। এবং আমার কম্প্যাক্ট ইয়ান স্পিনিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই যে এটা ছাড়া আসলে আমাদের কোনো ওয়ে আর থাকবে না, তো আমরা ফিউচারে কম্প্যাক্ট ইয়ান স্পিনিং এর দিকেই যাচ্ছি। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ অল ফর জয়নিং।